হয়তোবা আমি কথা বলছি, আমার এই চ্যানেলে স্ট্রাইকও আসতে পারে, বা আমার চ্যানেলটা এখান থেকে কোনো প্রবলেমও করতে পারে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। হয়তোবা আমার ভয়েস একটু প্রবলেম হতে পারে, কারণ হচ্ছে আমার যে মাইক্রোফোনটি রয়েছে সেটি একটু প্রবলেম হয়েছে, তো আমি ল্যাপটপ থেকে রেকর্ড করছি। তো সরাসরি আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে অনলাইনে আসলেই কি ইনকাম হয়, বা অনলাইন সেক্টরে কিভাবে স্ক্যাম হয়, বা বাইরের কান্ট্রি থেকে অনেকেই স্ক্যামার এসে বাংলাদেশে কিভাবে স্ক্যাম করে। তো এই বিষয়টি নিয়ে কথা বলবো। তো পাশে দেখছেন আমার হাতের ডিসপ্লের বাম পাশে একটি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দেখা যাচ্ছে। সেখান থেকে আমাকে মূলত 2 দিন আগে আমাকে মেসেজ করা হয় যে তারা আমার সাথে কোলাব করতে চায় ইউটিউবে, এবং হচ্ছে কোলাব করে আমার সাথে তারা হচ্ছে একটি ভিডিও বানাতে চায়। কারণ প্রথমে তারা বলে যে তারা হচ্ছে একটি চাইনিজ কোম্পানি, এবং হচ্ছে এখান থেকে আমার সাথে তারা কোলাব করে ভিডিও বানাতে চায়। এখানে দেখেন, আই এম ফ্রম চায়না। তারা বলছে যে তারা চাইনিজ একটা কোম্পানি এবং আমার সাথে কোলাব করতে চায়। তো এই যেটি আছে আমি এটি সম্পূর্ণই দেখাচ্ছি, আপনারা চাইলে একটি পড়ে নিতে পারেন। আমি এটার সারাংশ বা সারমর্ম যেটি, সেটা আমি মূলত হচ্ছে এখান থেকে বলি। তারা মূলত আমাকে অ্যাপ্রোচ করে ট্রাই করে যে হচ্ছে তাদের একটি প্ল্যাটফর্ম রয়েছে। কি প্ল্যাটফর্ম সেটা তারা আগেই বলবে না। তারা হচ্ছে প্রথম দিকে আমাকে বলে যে হচ্ছে আমাদের একটি প্ল্যাটফর্ম রয়েছে, সেটি আপনি প্রমোট করে দিবেন, এবং প্রমোট করলে আপনাকে আমরা প্রমোশনের জন্য যেই টাকা, সেই টাকা আমরা দেব, এবং হচ্ছে তাদের সাথে লং টার্ম কাজ করার জন্য। তো প্রথমত তারা কখনোই বলে না যে এটা কি ধরনের প্ল্যাটফর্ম, এখানে কি হয়, বা এখানে কি ধরনের কাজ হয়ে থাকে। তো বাংলাদেশের মতো ছোট ছোট যে কান্ট্রি গুলো রয়েছে, যেখানে মানুষের ইনকাম সোর্স খুব কম, যারা অনলাইনের দিকে অনেকটা ঝুঁকে পড়ে, সেখানে দেখবেন এরকম স্ক্যামটা বেশি হয়। স্ক্যামের মূল সোর্সটা আমি বলি যে আসলে স্ক্যামটা কিভাবে শুরু হয়। তো বাংলাদেশে যারা হচ্ছে ছোট ছোট ইউটিউবার রয়েছে আমার মতো, তো তাদেরকে তারা টার্গেট করে এবং তাদেরকে তারা মেসেজ করে, এবং এখানে তারা টাকার প্রলোভন দেখায় যে হচ্ছে টাকা দিয়ে তারা হচ্ছে প্রমোশন করে নেবে, এবং এখানে আমাদের প্রফিট আছে, আমাদের মানে হচ্ছে তারা ভালো রকমের একটা অ্যামাউন্ট দিবে। তো এই ধরনের অনেক কথা তারা বলে। তো বলে আমাদেরকে মূলত তারা হচ্ছে হোয়াটসঅ্যাপ থেকে রিডাইরেক্ট করে এখান থেকে দেখেন টেলিগ্রামের একটা লিঙ্ক দেয়। এবং হচ্ছে প্রথমত আমার একটু ডাউট হয় যে দেখেন, প্রথমে তারা বলছে হচ্ছে চাইনিজ কোম্পানি, বাট অর্জুন মালহোত্রা 19 এটা হচ্ছে টেলিগ্রাম তার। হচ্ছে টেলিগ্রামে যখন যাই তখন তার সাথে আমার কথা হয়, এবং হচ্ছে সে আমাকে প্রথমে বলে আমি কি রকম হচ্ছে অ্যামাউন্ট চাই। তো তার সাথে আমার একটা অ্যামাউন্ট ফাইনাল হয়, এবং সে আমাকে প্রথমত মানে হচ্ছে $5 আমাকে সেন্ড করে ট্রাস্ট করার জন্য। এবং তারপরে আমি বলি হচ্ছে যে কিভাবে আমি কাজ করব বা কি ধরনের কাজ করব। তো সে আমাকে একটি প্ল্যাটফর্মের লিঙ্ক দেয়, লিঙ্ক দিয়ে বলে এটা হচ্ছে একটা ট্রেডিং প্ল্যাটফর্ম। তো হচ্ছে এই প্ল্যাটফর্মে আপনি ভিডিও বানাবেন, এবং হচ্ছে আমার যে ভিডিওগুলো বানাই সেই ভিডিওতে প্রমোশনাল টাইপের 2 থেকে 3 মিনিটের একটি অ্যাড আমি শো করে দেব, এবং সেখানে আমাকে হচ্ছে তারা তাদের যে পার্টনারশিপ প্রোগ্রাম রয়েছে সেই পার্টনারশিপ প্রোগ্রামে আমাকে তারা অ্যাড করে নেবে। তো আমি তাদেরকে বলি যে আমার হচ্ছে একটু টাইম লাগবে। তো আমি টাইম নেই, এবং হচ্ছে তাদের যে ওয়েবসাইট, আমি একটু ওয়েবসাইট আপনাদের দেখাই। এটি হচ্ছে তাদের ওয়েবসাইট, তো ডিজি ব্রোকার নাম। তো বাংলাদেশের অনেক ইউটিউবার রয়েছে, ছোট ছোট ইউটিউবার, আমি তাদের নাম বলছি না, এবং তাদের আমি চাইলে আমি তাদের চ্যানেল দেখাইতে পারবো, বাট আমি তাদের চ্যানেল দেখাইতে চাই না, কারণ তাদের রেপুটেশনের ব্যাপার। তো আমি তাদেরকে প্রথমত বলি যে হচ্ছে আপনারা এরকম কাজ কখনোই করবেন না, কারণ সাবস্ক্রাইবার যারা রয়েছে তারা আপনাকে ট্রাস্ট করে, তাকে আপনাদের বিশ্বাস করে। তো আপনাদের কথা মতো হয়তো বা অনেকেই এসব প্ল্যাটফর্মে আসবে, প্ল্যাটফর্মে এসে এখানে তারা ডিপোজিট করবে, বা হচ্ছে এখানে তারা টাকা ইনভেস্ট করবে, বাট পরে যখন দেখবে যে এখান থেকে টাকা পাচ্ছে না, বা হচ্ছে বড় একটা অ্যামাউন্টের পর তারা এখান থেকে টাকা নিয়ে চলে গেছে, সেক্ষেত্রে দেখবেন যে আপনার যে সাবস্ক্রাইবার রয়েছে তারা আপনাকে আর ট্রাস্ট করবে না। এক্ষেত্রে আপনার ইউটিউব চ্যানেলটারও মানে ফিউচারে আর কিছু নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এসব কাজ করলে আপনি আহ, মানুষের কাছে কোনো হিসাব দিতে পারবেন না। আর এরা মূলত আসেই হচ্ছে আপনি যে ডিজি ব্রোকার বা অনেক ধরনের নাম নিয়ে আসবে, যেরকম নতুন নতুন প্ল্যাটফর্ম আসবে, নতুন নতুন স্ক্যামার আসবে, বাংলাদেশে আসবে, এরা হচ্ছে আপনাকে প্রলোভন দেখাবে যে এরকম যে দেখেন এখানে ডেমো নেওয়া যাবে, ট্রাই ডেমোতে যান, এখানে আপনারা আপ ট্রেড নেবেন, ডাউন ট্রেড নেবেন, এখানে সুন্দর চলবে, সবকিছু ভালো ভালো কিছু হবে। বাট তারপরে দেখবেন হুট করে আপনি ডিপোজিট করছেন অ্যামাউন্টটা, বাট আপনার ডিপোজিট অ্যামাউন্ট তারা উইথড্র করতে যাচ্ছেন,
তাদের উইথড্র দিবে না, বা হচ্ছে আপনি মানে যখন একটা বড় অ্যামাউন্টের এখানে টাকা ইনভেস্ট করবেন তারপরে দেখবেন যে আপনার টাকাটাও ঠিকঠাক দিবে না। তো আমি যখন তাদেরকে বলি যে হচ্ছে আমি আপনাদের সাথে এরকম কোনো ডিল করতে রাজি না, কারণ আমি তাদের ওয়েবসাইটটা দেখছি, এই ওয়েবসাইটে একদম হচ্ছে ফেক টাইপের একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে তেমন কিছুই নাই। একদম মানে এদের যে প্লে স্টোরে যে অ্যাপস, প্লে স্টোরে এদের কোনো অ্যাপস নাই, জাস্ট নর্মালি মানে হচ্ছে ফিশিং টাইপের কিছু জিনিসপত্র এখানে দিয়ে রাখছে যেন লোকজনকে এখানে তারা আকৃষ্ট করতে পারে, এখানে ইনভেস্ট করাইতে পারে এবং এখান থেকে তারা টাকা উধাও মানে মেরে নিয়ে তারা উধাও হয়ে চলে যাবে। তো তারা আমাকে ট্র্যাপ করে ট্রাই করছে যে হচ্ছে আমি মানে কেন তাদের কাছ থেকে প্রথমে টাকা নিছিলাম, কেন রাজি হয়েছিলাম, পরে কেন রাজি হইতে চাই না। তো শুধু আমাকে না, এরকম ছোট ছোট ইউটিউবার যারা রয়েছে, যারা এখানে কাজ করতে আগ্রহী না, পরে তাদেরকে ট্র্যাপ করে এবং ট্র্যাপ করে তাদেরকে এখানে কাজ করতে বাধ্য করায়। তো আমার এই ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে বর্তমানে বাংলাদেশে যে বেকার যারা রয়েছেন বা যারা অনলাইনে আপনার ইনকামের ব্যবস্থা খুঁজতেছেন, তো তারা কখনোই এরকম কোন ইউটিউবারের প্রলোভনে পা দিবেন না যে হচ্ছে এরকম প্ল্যাটফর্মে আপনার ট্রেড করা যায়, সেখান থেকে ভালো ইনকাম করা যায়। তারা দেখাবে যে এখান থেকে ভালো ইনকাম করা যায়, তারা সিগন্যাল দিবে, তারা বলবে যে আপ ডাউন এগুলো ট্রেড নিতে, এগুলো নিলে ইনকাম হবে। তো দেখবেন ভালোই 2-3 দিন ইনকাম হবে, তারপরে এমন একটা অবস্থা হবে যেখানে আপনাকে একদম পথের ফকির বা নিঃস্ব করে দেওয়া হবে। তো আমি সেই ইউটিউবার গুলাকেও বলবো যে ভাই আপনারা কখনোই এরকম কোনো কাজ করবেন না। আপনাদের রিকোয়েস্ট করতেছি যে সামান্য একটু টাকার জন্য আপনারা এই যে বর্তমানের সিচুয়েশনে যে যুব সমাজ রয়েছে তারা অনলাইনে ইনকাম করতে চায়, তাদেরকে কখনো এরকম ভুল পথে ধাবিত করবেন না, কারণ এগুলো বাংলাদেশে ইল্লিগাল। আর যদি করতেই চান, বিভিন্ন ধরনের বড় বড় প্ল্যাটফর্ম রয়েছে, সেই প্ল্যাটফর্ম গুলোতে আপনারা কাজ করবেন। আর যে মানে হচ্ছে যে ডিজিট ব্রোকার যেটা, যে আমার সাথে কন্ট্যাক্ট করছিলেন, আপনি তো হচ্ছে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করছে। তো টেলিগ্রামে কন্ট্যাক্ট করার পর তার সাথে যে কথাবার্তা হয়েছে, সে কথাবার্তাও সে ডিলিট করে দিয়েছে যেন এটা আমি পাবলিশ করতে না পারি। তো সে আমাকে থ্রেটও করছে যে হচ্ছে মানে আমার বিরুদ্ধে সেই বিভিন্ন ইউটিউবার লাগাই দিবে আমি যদি এই বিষয় নিয়ে কোনো কথা বলি। তো আমি চিন্তা করছি যে আমি সাধারণ মানে হচ্ছে জনগণের জন্য বা সাধারণ সাবস্ক্রাইবারকে আপনার বুঝানোর জন্য আমি ভিডিও বানাবো, সেটা দেখা যাক পরে কোনো ইউটিউবার যদি আমার সাথে কন্ট্রোভার্সিতে যায়, সেটা আমার করার কিছু নাই। বাট আমার কাছে মনে হয়েছে যে আমার মানুষকে জানানো উচিত এবং তাদেরকে বোঝানো উচিত যে এসব ছোট ছোট যেই প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেই ছোট ছোট প্ল্যাটফর্মে কখনোই ট্রেড করবেন না, এবং এগুলো খুবই রিস্কি, খুবই ঝুঁকিপূর্ণ। আর যে আমার সাথে কন্ট্যাক্ট করছেন বা যে আমাকে ট্র্যাপ করার ট্রাই করছেন, তো কাইন্ডলি মানে হচ্ছে এইসব আর কাজ করবেন না কখনোই, কারণ বাংলাদেশের মতো আমরা যে থার্ড টায়ারের কান্ট্রি গুলাতে আছি, এখান থেকে এমনিতেই স্ক্যামের প্রচুর শিকার হয়, তারপরে নতুন কোনো স্ক্যাম এখানে নিয়ে আসবেন না। এখানে কিছু কিছু মানুষ রয়েছে যারা আপনাদের এই প্রলোভনে পা দিবে না বা আপনাদের বিরুদ্ধে কথা বলবে। হয়তোবা আমি কথা বলছি, আমার এই চ্যানেলে স্ট্রাইকও আসতে পারে বা আমার চ্যানেলটা এখান থেকে কোনো প্রবলেমও করতে পারে। তো আমার কি হবে আমি এই চ্যানেলটাতে জানি না, বাট আমি শুধু আপনাদের জন্য এবং আপনাদের যেন কোনো ক্ষতি না হয় সেক্ষেত্রে আমি ভিডিওটা বানালাম। তো কাইন্ডলি ভিডিওটি শেয়ার করবেন এবং হচ্ছে এরা তো এই ধরনের কোনো মানে প্রতারণামূলক কোনো যদি ইউটিউব চ্যানেল দেখেন, সেখানে সাথে সাথে কমেন্ট করে দিবেন যে স্ক্যাম স্ক্যাম, কারণ এরা স্ক্যামার, এদের মাধ্যমে অনেক ছেলে পেলে আপনার এই পথের ফকির হয়ে যাবে বা হচ্ছে এখান থেকে জুয়া, এখান থেকে অনেক খারাপ খারাপ দিকে ধাবিত হবে। তো আমি রিকোয়েস্ট করবো বাংলাদেশে যে ইউটিউবার গুলো রয়েছে যে তারা আপনারা কখনোই সামান্য কিছু টাকার জন্য এরকম যে ব্রোকার রয়েছে বা স্ক্যামার রয়েছে, স্ক্যামারদের সাথে কখনোই আপনারা কাজ করবেন না। এসব আমাদের জাতির জন্য এবং বাংলাদেশের জন্য খুবই ক্ষতিকর।